যাচ্ছে সৈয়দ মখদুম রহমতুল্লাহ আলাইহির বাহন কুমিরের মাজার। মানে কুমিরের মাজার কেন হলো যদি একটু করে বলেন। এই কুমিরের মাজার এই জন্যই হয়েছে, এটা যখন আল্লাহর ওলি শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাই এই জমিনে আসেন, জি এখানে মুসলমানদেরকে বলি দেওয়া হতো, জি বাচ্চাদেরকে মুসলমানদেরকে বলি দেওয়া হতো। জি ওই সময় যে রাজা ছিলেন, তো আল্লাহর ওলি আল্লাহর হুকুমে, নবীজির এশারা ইঙ্গিতে, নবীজির হুকুম পেয়ে, তার আপন ও পীর মুর্শিদের হুকুম পেয়ে আল্লাহ পাক এই জমিনে পাঠান। সুবহানাল্লাহ এই সুবহানাল্লাহ। মাজারের সামনে দক্ষিণ দিকে একটি নদী আছে, যার নাম পদ্মা নদী। পদ্মা নদী। এই পদ্মা নদী পাড়ি দিবে কিসে? তো হায় কুমিরের জবান আল্লাহ পাক খুলে দিয়েছেন। হায় আল্লাহর ওলি যখন হয়, তামাম কুল কায়নাত আল্লাহর ওলির ভাষা কদমের বুঝেন কদমের খেদমত করার জন্য গোলাম আল্লাহ হয়ে পাক যায়। তাদেরকে তৈরি করে দেন, এবং তারা ভাষা বোঝেন, অলির ভাষা পশু পাখি বোঝেন, সৃষ্টি বোঝেন, আর সৃষ্টির ভাষা অলি অলি আল্লাহরা বোঝেন ভাষাগুলি। সেই ভাষা বোঝার কারণে কুমির আল্লাহর অলির খেদমত করতে চেয়েছেন, তাই পদ্মা নদী পার করে দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শাহজালাল জায়নামাজে পার হয়েছেন, শাহ মখদুম আব্দুল কুদ্দুস রূপস রহমাতুল্লাহ আলাই পদ্মা নদী কুমিরের পিঠে পার হয়েছেন। তার স্মৃতি পৃথিবীর মানুষ যখনই আসবে দেখবে যে আল্লাহর ওলিদের খেদমত পশু পাখিও করেন, এবং তাদের দাম কত বেড়ে গেছে। তাদের দাম কত বেড়ে গেছে। সুবহানাল্লাহ যে সুবহানাল্লাহ। আল্লাহর ওলির কাছে আসলেই কুমিরের দেখা পায়, তার স্মৃতি দেখা পায়, দেখতে পায়। এটাই হলো আল্লাহ পাকের মহিমা, এটাই হলো আল্লাহ পাকের কুদরত। এখানে আল্লাহর ওলি শুয়ে আছে হযরত শাহ মখদুম রূপস রহমাতুল্লাহ আলাই, তার তদ খলিফা হযরত শাহ নূর রহমাতুল্লাহ আলাই পাশেই শুয়ে আছেন। শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাইহির জিয়ারত করে যাবেন এই আশা ব্যক্ত করে আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।